যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি, আর আপনি বলতেছেন যে না আপনি ফেরেশতা, এটা কি মেনে নেওয়ার মতো? না আপনার ভিতরে সমস্যা আছে? ওই নেতার সমস্যা আছে। নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে, পোশাক পরবে, এতে আমার সমস্যা হবে কি? মহিলারা কি বলে? ও যে ওর কেন সমস্যা হবে, আমি আমার পোশাক বলছে, আমার বাবার টাকার পোশাক আমি পরবো, ওর কেন সমস্যা হবে? আরে সমস্যাটা আমাদের হবে, তা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে, এটাকে আমাদের এখতিয়ারে আছে নাকি? এটা আমাদের এখতিয়ারে আছে। আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মহিলা এমন ভাবে ঘর থেকে বেরিয়েছে, ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায়। যেমনি পুরুষ দেখবে আর উপর ওনাটাকে একটু টেনে নিল, এই কাজটা তো ঘরের ভিতরে করতে পারতো না? এখন কেন করলো পুরুষের সামনে? কেন করলো এটা? কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায়। আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতির, প্রত্যেকটা দুষ্ট টাইপের প্রকৃতির। ও নিজে চায় যে পুরুষটা ফলো করুক, এই জন্য ওর ড্রেস আপ গুলো এরকম। না হলে এমন এমন ড্রেস কেন বেরোবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের কালার এক না, যাতে করে ভিতরের কালারটা দেখা যায়? কেন পরবে? ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে, আল্লাহ বলেছে কথা, পুরুষ হবার দুর্বলতা হবেই। আর আপনি বলবেন যে হবে কেন? সুবহানাল্লাহ। আপনি ভাববেন না যে এই সমস্যাটার কারণে শুধু আমরা শাস্তি পাবো? প্রত্যেকটা মহিলা কাল কিয়ামতের মাঠে চরম শাস্তি পাবে যার দিকে একটা পুরুষ তাকিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? মুমিলাতুন মাইলাত, যে অন্যকে আকৃষ্ট করেছে, অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে, এমন প্রত্যেক মহিলা কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। আল্লাহ তার দিকে ভালো রহমতের দৃষ্টিতে তাকাবেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন মহিলার দিকে। অতএব আমরা আপনাদের চিন্তা ভাবনা বুঝি, আমরা তো এই সমাজের লোকই, তাই না? আপনি আমাদেরকে সাধু ভাইবেন না। কারণ আমাদেরকে যে সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক, এতে মহিলার বলতেছে মহিলার সমস্যা কি? হ্যাঁ কথা ঠিক আছে, এবার পুরুষের ক্ষেত্রে আসেন। হ্যাঁ বাস্তবিকই তার পোশাক জঘন্য, নোংরা বা নেকেট, আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন? আপনি যদি আরশের যে বা আল্লাহর যে বিশেষ ছায়া আছে, সেই ছায়ার নিচে যদি হাসরের মাঠে স্থান পেতে চান, তার গুণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তার মধ্যে এমন এক যুবক হাসরের সেই স্থানে ছায়া পাবে, যেই যুবককে একজন উলঙ্গ মহিলা, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা একা ঘরে ডেকেছিল, কিন্তু সে যায়নি। সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এখন আপনি শুধু মহিলার পোশাককে দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না? আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে ইন্নী আখাফুল্লাহ, আর আমাদের চরিত্র কেউ ডাকতে হয় না, আপনি পেছনে পেছনে ছুটেন। কতটা অধঃপতনে নেমেছে আমরা! তাহলে একতরফায় শুধু কথা বললে চলবে না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু